حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে আল্লাহ তাআলার মহব্বতকে দিলে ধারণ করে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার ইসমে জাত নিয়ে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জয়নাল আবেদিন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও চরবসন্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলাহি মাহফিলের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিল খানাকে কবুল করে নেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ পাটোয়ারি,
এবং আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ ইসলাহি নসিহত যারা পেশ করবেন তাদের মধ্যে রয়েছেন মুফতি আব্দুর রহমান নোমানী সাহেব, মুফতি মাহবুবুর রহমান সাহেব, আরো অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের এই মাহফিলে আরো অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম রয়েছেন। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি পরিচালকের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন দিন প্রিয় ঈমান প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত মা ও বোনেরা। প্রথমত আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া রাখি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই মজমা খানাকে কবুল করে নেন। সকলের কাছে বিনীতভাবে আহ্বান, আমরা সকলে ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে আজকের মাহফিলের কথাগুলো আলোচনাগুলো শ্রবণ করার চেষ্টা করব। মা বোনদের কাছে বিনীতভাবে আহ্বান, আজকের জন্য হাতের কাজগুলোকে গুটিয়ে কুরআন ও হাদিসের আজমত মোহাব্বত ভালোবাসায় নিজেদের কাজগুলোকে রেখে নিজের জীবনকে সুন্দর করার লক্ষ্যে আজকের নসিহতের প্রতি মনোনিবেশ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলকে গুরুত্ব দিয়ে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তিনি আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন সেগুলো যেন তারই দিক নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবহার করি, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আমরা যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালাই। অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে মানুষের অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো জবান। ভাইরা আমার, আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজই করি না কেন, প্রত্যেকটি কাজের বলেন তো হিসাব হবে কি হবে না? একটু সামনে চলে আসেন, আপনারা আরেকটু সামনে আসেন। আমরা যে কাজই করি না কেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজই সংঘটিত হয় না কেন, সেটা ভালো হোক মন্দ হোক, হিসাব হবে কি হবে না? ভাইরা আমার, এমনি ভাবে আমরা যে জবান ব্যবহার করে থাকি, কথা বলে থাকি, যে কথার আওয়াজ হয়, বলেন তো দেখা যায় আমরা যে কথা বলি এই কথার আওয়াজটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না।
এই যে কথাটা আমরা বলি জবান দিয়ে, জানা থাকলে বলেন তো এই কথারও হিসাব হবে কি হবে না? আমরা যে কথাই বলি না কেন, ভালো বলি আর মন্দ বলি, সব কিছুর হিসাব নিবেন কে? আল্লাহ। এর হিসাব হবে। পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল ইজ্জা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন, সহজ কথায় মানুষের মুখ থেকে যে কথাই বের হয়, মানুষ যাই উচ্চারণ করে সেটাকে রেকর্ড করার জন্য মজবুত প্রহরী নিযুক্ত রয়েছে। আমরা যা কথাই বলি না কেন সেটা রেকর্ড করার জন্য কি নিযুক্ত আছে? সহজ কথায় ফেরেশতা নিযুক্ত আছে। ভালো বলি আর মন্দ বলি, সুন্দর বলি আর খারাপ বলি, সব কথাই কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। এজন্য ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা একটু ভালো করে খেয়াল করি, আমার জবান থেকে ভালো মন্দ যা বের হচ্ছে তাই রেকর্ড হচ্ছে। এজন্য কথা বলার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, যেন আমার জবান দিয়ে এমন কোনো কথা বের হয়ে না যায় যে কথার কারণে আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার সামনে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাই। আজ আমরা জবান দিয়ে কথা বলি, কিন্তু জবানের নিয়ন্ত্রণ আমরা করি না। অথচ কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, জবান দিয়ে এমন কথা যেন বের না হয়ে যায় যার কারণে আমি আল্লাহ তাআলার আদালতে গুনাহগার সাব্যস্ত হই। আজ দেখা যায় আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলি, গীবত শিকায়াত করি, পরনিন্দা করি, চগলখড়ি করি এই জবান দিয়ে। কোন ভাইয়ের সাথে যখন আমার মনোমালিন্যতা দেখা দেয়, এক মায়ের সাথে আরেক মায়ের যখন কোনো মনোমালিন্যতা দেখা দেয়, মনের কোনো বিষয় অমিল হয়ে যায়, তখন দেখা যায় জবান থেকে এমন এমন কথা বের হয়ে যায় যেটা আদৌ একজন মুসলমানের জবান থেকে বের হওয়া, মুসলিম নারীর জবান থেকে বের হওয়া কল্পনাও করা যায়। অকথ্য ভাষায় গালিগালাজ হয়, একজন আরেকজনের সাথে এমন ভাষায় কথা বলি, আল্লাহ, একজন অমুসলিম নারী অমুসলিম পুরুষের জবান দিয়েও কল্পনা করা যায়। বলেন তো এমন হয় কি হয় না? সাবধান থাকতে হবে, জবান দিয়ে যাই বের হয় এটার হিসাব হবে কি হবে না? হবে। ভাইরা আমার, জবানকে যদি আমি আপনি হেফাজত করতে না পারি, আল্লাহ না করেন আমি আপনি ঈমানের কালিমা জবান দিয়ে উচ্চারণ করার পরেও, আমি পুরুষ হয়ে ঈমানের কালিমা জবান দিয়ে উচ্চারণ করার পরে, আমি একজন মুসলিম নারী হয়ে ঈমানের কালিমা জবান দিয়ে উচ্চারণ করার পরেও যদি আমি আমার জবানকে কন্ট্রোল করতে না পারি, যদি আমার জবান দিয়ে অন্য কাউকে কষ্ট দেই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় আমি প্রকৃত মুসলমানের কাতারে থাকব না। নাউজুবিল্লাহ। যদি আমি আমার জবানকে কন্ট্রোল করতে না পারি, আমার জবান দিয়ে অন্য মুসলিম ভাই অথবা আমি নারী হলে আমার অপর মুসলিম বোন যদি আমার জবান থেকে নিরাপত্তা না পায়, যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আমি প্রকৃত মুসলমানের কাতারে থাকব না। জবানকে হেফাজত করতে পারা, অপর মুসলমান ভাই অন্যান্য মানুষ আবার জবান থেকে নিরাপত্তা পাওয়া, কষ্ট থেকে বেঁচে যাওয়া প্রকৃত মুসলমান হওয়ার আলামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই, অপর মুসলমান ব্যক্তি নিরাপত্তা পেয়ে যায়। নবী বললেন প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্য ব্যক্তি কি পায়, নিরাপত্তা পেয়ে যায়। তার জবান দিয়ে অন্য কেউ কষ্ট পায় না, সেই হলো প্রকৃত মুসলমান। ভাইরা আমার, আমি আপনি যদি আমার জবানকে কন্ট্রোল করতে পারি, আপনার এবং আমার জবানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আমাকে গ্যারান্টি দিতে পারে দুইটি জিনিস হেফাজত করার, রক্ষা করার গ্যারান্টি যদি আমাকে দিতে পারে, এক নাম্বার হলো মা বাইনা লিহইয়াই, দুই চোয়ালের মাঝখানের জায়গা। দুই চোয়ালের মাঝখানের জায়গা বলতে বোঝানো হয় জবানকে। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই রানের মাঝখান তথা লজ্জাস্থান। এক নাম্বার জবান, দুই নাম্বার হলো লজ্জাস্থান। কেউ যদি হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিতে পারি, তাহলে আমি নবী আযমান লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানোর গ্যারান্টি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ভাইরা আমার, একটু চিন্তা করেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করেন। নবী বললেন, আমি আপনি যদি আমার জবানকে কন্ট্রোল করতে পারি, যদি রক্ষা করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব নিয়েছেন আমাকে আপনাকে জান্নাতে নেওয়া। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কাজ হলো জবানকে কন্ট্রোল করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। ভালো কথা যদি বলতে না পারে, আও লিয়াসমুত, তাহলে যেন চুপ থাকে।
একটু ভালো করে খেয়াল করেন, নবীজি বলতেছেন যদি বাস্তবে কেউ আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস করে, তথা সে যদি নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করে, তাহলে সে যেন হয়তো তার জবান দিয়ে ভালো কথা বলে, অন্যথায় কি থাকে? চুপ থাকে। ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন হয় ভালো কথা বলে, না হয় চুপ থাকে। ভাইরা আমার, জবানকে কন্ট্রোল করতে পারা, জবানকে হেফাজতে রাখা, সংরক্ষণ করা একজন মুমিনের এটা ঈমানি দায়িত্ব, এটা তার মুসলমান হওয়ার আলামত, এটা তার জান্নাতে যাওয়ার আলামত। ভাইরা আমার, আমরা তো আমাদের জবান মুসলমান হিসেবে প্রত্যেকেই চেষ্টা করব নিজেদের জবানকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, যেন আমার জবান দিয়ে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ কষ্ট না পায়, কাউকে আমি যেন গালি না দিই, কারো গীবত শেকায়ত যেন আমি না করি, কারো পরনিন্দা যেন আমি না করি, কাউকে যেন অপবাদ না দিই। কিন্তু ভাইরা আমার, আমরা যদি আমাদের জবানকে কন্ট্রোল করতে চাই এই জাতীয় অবৈধ জিনিস থেকে, কিভাবে করব? জবানকে কন্ট্রোল করার অন্যতম একটি উপায় বা মাধ্যম হলো আল্লাহর জিকির। কার জিকির? জবানকে কন্ট্রোল করার অন্যতম উপায় হলো কি করা? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর জিকির করা। কার জিকির? না বাবার জিকির? বাবার জিকির। কার জিকির? পীর সাহেবের জিকির। আমরা তো জিকির করি বাবার জিকির, আল্লাহর জিকির তো করি না। জিকির করতে হবে আল্লাহ তাআলা। দুনিয়ার কোন মাখলুকের জিকির হয় না, দুনিয়ার কোন মাখলুকের জিকির করা কি নাই জায়েজ। জিকির করতে হবে কার? দিল খুলে মালিকের দরবারে সকলে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাকি, জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাইরা আমার, পর্দার মা বোনেরা, জবানকে কন্ট্রোল করতে চাইলে আল্লাহর জিকির জবানের মধ্যে জারি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভেতরে ছোট্ট একটা গোস্তের টুকরা তৈরি করেছেন, যার নাম হলো কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, বাণী অনুযায়ী নবী বলেন, মানুষের ভেতরের ওই ছোট্ট গোস্তের টুকরা কলবটা যদি ভেতরে ভালো থাকে, তাহলে তার বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো থাকবে। আর যদি ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো নষ্ট হয়ে যায়। এর মানে এই না বাহ্যিক ভাবে যে নষ্ট হয়ে যাওয়া আমরা বুঝি, সেটা না।
বরং কলবটা যদি ঈমান এবং আল্লাহর জিকিরে তাজা থাকে, ভালো থাকে, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঈমান এবং আমলের মাধ্যমে তরুতাজা থাকে। অন্তরের ভেতরে কলবটা যদি ভালো থাকে, সেটা যদি ভালো থাকে, ঠিক থাকে, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কি থাকবে? ঠিক থাকবে। ভাইরা আমার, ওই কলবটাকে আমাদের জন্য তরু তাজা রাখা, ভালো রাখা জরুরি। কিন্তু ভালো রাখবো কিভাবে? কলবটাকে তরু তাজা রাখতে হবে, ভালো রাখতে হবে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো রাখার জন্য। কিন্তু সেই কলবটাকে ভালো রাখবো কিভাবে? ভাইরা আমার, আমরা সকলেই জানি দুনিয়ার যে কোনো জিনিসকে তরু তাজা টাটকা ভালো রাখার জন্য একটা উপায় বা মাধ্যম থাকে। আমরা আমাদের সবজি তরি তরকারি গুলোকে ভালো রাখি কিভাবে? পানির মাধ্যমে। আবার আমরা ফ্রিজের মধ্যে আমাদের অন্যান্য জিনিসগুলো রেখে সেগুলো তাজা রাখার চেষ্টা করি। এভাবে লক্ষ্য করলে আমরা দেখব পৃথিবীর মধ্যে প্রতিটি জিনিসকে তাজা রাখার জন্য, ভালো রাখার জন্য যে কোনো একটা ফর্মুলা, যে কোনো একটা মাধ্যম, উপায় থাকে। আমাদের এই কলবটাকে ভালো রাখার, এটাকে সুন্দর রাখার, এটাকে তরুতাজা রাখার মাধ্যম কি? বলে এই কলবকে তরুতাজা রাখার, ভালো রাখার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। সেটা ভালো রাখার উপায় কি? বলে না কি? আল্লাহ তাআলার জিকির। শুধু তাই না, ওই কলবের মধ্যে যদি জিকির ঢুকে যায়, মালিকের জিকির, মালিকের স্মরণ যদি ওই কলবের ভেতরে ঢোকে, সেটা তাজা হওয়ার পর পর আমার বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ রয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে ঈমানদাররা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে অন্তর কলবটা প্রশান্ত থাকে। কার জিকিরের মাধ্যমে? কথা বলেন, কার জিকিরের মাধ্যমে কি প্রশান্ত থাকে? বলে না কি? কলব। জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্ত থাকে। এটার ব্যাখ্যায় আমি যাব না। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা অথবা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার রবের জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু, আর যে তার রবের মালিকের আল্লাহর জিকির করে না। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জিকির করে, আরেক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জিকির করে না। নবী বলেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত মানুষের মতো। মানে যে ব্যক্তি, যে নারী অথবা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, নবী বুঝান ওই মানুষটা হলো জীবিত মানুষ। ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু, আর যে তার রবের জিকির করে না, আল্লাহকে ডাকে না, সে হলো মৃত মানুষের মতো, মরা মানুষের মতো। যে জিকির করে সে হলো কোন মানুষের মতো? কথা বলেন, জীবিত মানুষ। আর যে জিকির করে না সে কার মতো? মরা মানুষের মতো। একটু ভালো করে বুঝেন, একটা মানুষ তাজা দেখতেছি, তার রূহ আছে, চলাফেরা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহ আছে
তোমার দৃষ্টিতে তুমি দেখতেছো চলাফেরা করতেছে, কিন্তু তার ভিতরে মালিকের জিকির নাই, রবের জিকির নাই। নবী বলেন তাজা দেখলেও তার কলবটা নষ্ট হয়ে আছে। আল্লাহ তাআলা জিকির তার ভিতরে না থাকার কারণে সে একটা মরা মানুষের মতো। কিছু বুঝতেছেন আপনারা? জিকির করাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। কলব তাজা থাকবে কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? কলব তাজা থাকবে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তাজা থাকবে। তো কলব তাজা থাকবে কিভাবে? বলে জিকিরের মাধ্যমে। জিকির নাই তো নবী বলেন সেটা হলো মরা মানুষ। এটা কি মানুষ? সুতরাং আপনারা কি মরা মানুষ হতে চান না জীবিত মানুষ থাকতে চান? কিভাবে? আবার বলেন কিসের মাধ্যমে? করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমি সব সময় করতে পারি। যেহেতু ইসলাম শরীয়তের বিধিবিধান আহকাম হলো অনেক, ফরজ ইবাদতের পরে ইসলামের বিধিবিধান আহকাম আমলের বিষয় অনেক বেশি। ওগো নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমি আমার নিজেকে আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যেতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমল দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। নবী বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জবানটাকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবা। সুবহানাল্লাহ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় তোমার লিসানকে, তোমার জবানকে রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়া তাজা রাখবা। সুবহানাল্লাহ। জবানকে তাজা রাখবো কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? গালিগালাজের মাধ্যমে? গীবত শিকায়েতের মাধ্যমে? মিথ্যা বলার মাধ্যমে? অন্যকে অপবাদ দেওয়ার মাধ্যমে? অন্যের দোষগুলোকে তার সামনে প্রকাশ করে তাকে নিন্দা লজ্জা দেওয়ার মাধ্যমে? কিসের মাধ্যমে জবানকে তাজা রাখবো? বলেন কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে জবানকে তাজা রাখবো, নবী আমল দিলেন, কিন্তু কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, নারী হোক অথবা পুরুষ, তাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা তোমার রবকে স্মরণ করো, তোমাদের আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে। জিকির করব কি অল্প না বেশি? নির্দেশনা কার? বলেন নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমার রবকে, তোমাদের রবকে তোমরা স্মরণ করো, তার জিকির করো। হে মুমিন ঈমানদার,
এজন্য আমি আমার প্রয়োজনীয় কথা যখনই বলবো, প্রয়োজনীয় কথা থেকে যখনই ফারেক হয়ে যাবে, তখনই জিকির হবে কার? জিকির হবে কার? ও পর্দালালের মা, তোমার প্রয়োজনীয় কথাগুলো জবান দিয়ে বলার পরে যদি অবসর সময় থাকে, সে সময়ও বলতে হবে জিকির হবে কার? কার জিকির হবে? কার জিকির হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, হে ঈমানদারেরা তোমরা তো নামাজ আদায় করবা। হে নারী পুরুষ ঈমান আনয়নের কারণে তোমরা তো নামাজ আদায় করবা। নামাজ যখন আদায় হয়ে যাবে, এবার তোমরা আল্লাহ তাআলার জিকির করো। কেমনে জিকির করবা? বলে যে হালতেই তোমরা থাকো না কেন, মানুষের হালত হয় তিনটা। হয়তো মানুষ দাঁড়ায় থাকে, অথবা মানুষ শুয়ে থাকে, অথবা মানুষ বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। যে হালতেই থাকি না কেন কি করতে হবে? বলেন কি করতে হবে? আমি যখন দাঁড়ানো অবস্থায় থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজগুলো করব, তখনও জবানে জিকির থাকবে কার? জোরে বলেন, জিকির থাকবে কার? আমি যখন বসে বসে কাজ করব, গাড়ির সিটে বসে আছি, জবানের কোনো কাজ নাই, আমার গাড়ির সিটে আমি বসে আছি, জবানের কোনো কাজ নাই। অপর ভাইয়ের সাথে রাজনীতি আলাপ না করে জবানটাকে আল্লাহর জিকির দ্বারা চালু করে দেন। গাড়ির সিটে বসে আছেন পর্দালের মা বোনেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করেন, তখন আল্লাহর জিকির করেন। বসে বসে তরকারিটা কাটতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। সারাদিন কাজ করেছেন, শরীরটা ক্লান্ত লাগে, ভালো লাগে না, বিশ্রাম নিতে চান, এজন্য বিছানার মধ্যে শুয়ে আছেন। বলেন তো তখনও জবানে জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাই আমাদের দিচ্ছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমাদের যে অবস্থায় তোমরা থাকো সে অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়ায় থাকো, বসে থাকো অথবা শুয়ে থাকো। আফসোস, আল্লাহ তাআলা জিকির আমাদের জবানের মধ্যে নাই। আমরা শুধুমাত্র অবসর সময় পেলেই এই জবান দিয়ে যত বাজে কথাবার্তা আছে, যত গল্প গুজব আছে, গীবত শেখাত আছে, সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে যায়। মা বোনরা যখন তাদের কর্ম থেকে ফারেক হয়, অপর নারীর সাথে বসে গল্প আড্ডা শুরু করে দেয়। অমুক নারী কি করেছে, তমুক নারী কি করেছে, তার ঘরে কি হয়েছে না হয়েছে, এই সকল আড্ডা শুরু করে দেয়। এগুলো না করে ও মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর জিকিরে মাশগুল হন, জবানটাকে জিকিরের মাধ্যমে তাজা রাখেন। গীবত শিকায়ত করে নিজেকে জাহান্নামের কাছে না নিয়ে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের কাছে নিয়ে যাও। কি লাভ হবে গল্প গুজব আড্ডাবাজির মাধ্যমে? ভাইরা আমার, জবানে জিকির হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, যে মানুষগুলো আল্লাহ তাআলা জিকির করবে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল থাকবে, তারাই হলো প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান। আমরা তো মনে করি যে ব্যক্তি বেচা কেনার মধ্যে ভেজাল দিয়ে বেঁচে যাবে, মিথ্যা কথার মাধ্যমে যে বেঁচে যাবে,
দুই নাম্বারই, 6 নাম্বারই যে করতে পারবে সেই হলো চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী বিচক্ষণ সে মানুষ যে আল্লাহ তাআলার জিকিরে রত থাকে, দাঁড়ানো বসা স্ব অবস্থা। সুবহানাল্লাহ। বিবরণ দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, সময় প্রায় শেষ। ভাইয়ের আমার, আমি আপনি যদি জিকির করতে পারি, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে এই জবানকে তাজা করতে পারি, যদি জবানকে হেফাজত করতে পারি গুনাহ থেকে, আমার জন্য আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীজি। খুব জরুরি আমাদের জন্য জিকির করা। প্রশ্ন হতে পারে, জিকির করব আল্লাহ তাআলার, বিশেষভাবে কোনো জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশনাও দিয়েছেন। হ্যাঁ, তোমরা বিশেষ দুটো সময়ের মধ্যে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো সকাল এবং সন্ধ্যায়। বলেন কখন? সকাল এবং সন্ধ্যা। আল্লাহ তাআলা জিকির করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এজন্য ভাইরা আমার, ফজরের নামাজ আদায় করে চেষ্টা করব মসজিদের মধ্যে বসে অথবা নিজের নামাজের জায়গার মধ্যে বসে বসে আমল করার জন্য, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সন্ধ্যায় যখন মাগরিবের নামাজ আদায় হয়ে যাবে তখনও বসে যান আল্লাহ তাআলার জিকিরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বসে বসে আল্লাহ তাআলা জিকির করেন, তাসবিহ পাঠ করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি কালিমা আছে, অত্যন্ত প্রিয়, সবচেয়ে প্রিয় 4টা কালিমা রয়েছে। কয়টা কালিমা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক প্রিয় হলো 4টা কথা। কি সেগুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য কয়টা? বলেন কয়টা? কি কি? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টা কালিমা বলা, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কালিমা বলা আমার কাছে অত্যাধিক প্রিয়। আহাব্বু ইলাইয়া, সবচেয়ে বেশি প্রিয়। কেমন প্রিয়? নবীজি বলেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু, যার উপরে সূর্য উদিত হয় তথা দুনিয়ার চাইতেও আমার কাছে এই 4টা কালিমা হলো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যার উপরে সূর্য উদিত হয় দুনিয়া, এই দুনিয়ার চাইতেও নবী বলেন আমার কাছে বেশি প্রিয় এবং দামি হলো কয় কালিমা? বলেন কয় কালিমা? 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর মানে কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, স্বর্ণ রূপা অথবা অন্যান্য দামি সম্পদ, আপনার বিল্ডিং বাড়ি দালান কোঠা, যত ধরনের সম্পদ আপনার কাছে আছে, যত টাকা পয়সা আছে, দুনিয়ার যতটা মূল্য হতে পারে,
এই সব কিছুর চাইতে চারটা জিকির আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। কি কি বলেন? সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির করব দিলটা লাগায়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। নামাজের পরে যখন আমরা তাসবিহ পাঠ করি, এমন ভাবে তাসবিহ পাঠ করি, দুনিয়ার সাধারণ মানুষ যদি কাউকে এমন ভাবে ডাকা হতো, তাহলে সে রাগ করে আমার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিত। জিকির করতে থাকে এমন তাড়াতাড়ি, এমন দ্রুত, কি বলতেছে সে নিজেও জানে না। বাস্তবতা তাই না? কে কার আগে শেষ করতে পারবে? দ্রুত চলতে থাকে, কিন্তু কি বলতেছে, উচ্চারণের মধ্যে সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, আসল রিয়েল উচ্চারণ হচ্ছে কিনা কোনো কল্পনাও করে। জিকির করতে হবে মন লাগায়া, আল্লাহ তাআলার দিকে মোহাব্বত ভালোবাসার টানে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে আওয়াজ দিয়ে সকলে জিকির করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জিকির করব আল্লাহ তাআলা, জিকির করব মন লাগায়া, আস্তে আস্তে, তাড়াহুড়া করে জিকির না, একবারে মন লাগায়া আস্তে আস্তে। কার জিকির করব? আল্লাহর জিকির করব। তাড়াহুড়া না ভাই, একটু দেরি হবে, আপনার অসুবিধা কি? বলছিলাম জিকির হবে সকালে এবং সন্ধ্যায়, চারটা কালিমার জিকির করতে থাকেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, কেউ যখন ফজরের নামাজ জামাতে আদায় করে নামাজের স্থানে বসে আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকে, আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্য পূর্ণ উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ যদি সেখানে কেউ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ উমরা এবং হজ আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে ওই জায়গাতে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকে, তারপরে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে একটা কবুল হজ, একটা কবুল উমরার কি পেয়ে যাবে? সওয়াব পেয়ে যাবে। তো দামি আমল। এই আমলটা যেভাবে পুরুষের জন্য প্রযোজ্য, নারীর জন্য প্রযোজ্য। কোন নারী যখন ফজরের নামাজ আদায় করে তার নামাজের জায়গাতে বসে সে যখন আল্লাহ তাআলার জিকিরে, কোরআন তিলাওয়াত হোক, দোয়া হোক, ইস্তিগফার হোক, আল্লাহ তাআলার তাসবিহের জিকির হোক, যখন সে এই জিকিরে মগ্ন থাকবে, 2 রাকাত নামাজ আদায় করবে, ওই নারীকেও আল্লাহ তাআলা একটি হজ এবং কবুল উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দাওয়ালার মা বোনেরা, প্রত্যেকের কাছে আরজ রাখি, নামাজ যখন আদায় করব, ফজরের নামাজের পরে বসে বসে আল্লাহ তাআলা জিকির করব, কোরআন তেলাওয়াত করব, 2 রাকাত নামাজ আদায় করব। অথচ দেখা যায় আমাদের নারী অথবা আমাদের অভ্যাস হলো
ফজরের পরে আমল করা তো দূরের কথা, আমাদের ফজরের নামাজটাই ঠিক মতো পড়া হয় না। এমন কপাল পোড়া মানুষ আমরা আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা শুনেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে বের হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে যখন চলে গেলেন, নবীজি আবার ফিরে আসলেন ইনদা যহিরাতি ইনদা দুহা। নবীজি যখন সূর্য উঠে গেছে, একেবারে ভালো করে উঠে গেছে, অনেক পরে নবীজি আবার বাসায় রিটার্ন আসলেন, ফিরে আসলেন। এসে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো নামাজের স্থানে বসে বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ইবাদতে এখনো মগ্ন আছেন। নবীজির স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ফজর আদায় করে গেলেন, দেখে গেলেন তিনি নামাজের মুসল্লায় লম্বা সময় পরে ফিরে এসে দেখেন এখনো কোথায় আছেন? ওই নামাজের স্থানে বসে বসে কি করছেন? আমল করতেছেন। অথচ আমাদের বিবিদের অবস্থা, ফজরের নামাজের পরে কয়েকজন নারীকে পাওয়া যায় যে তারা জায়নামাজে বসে বসে আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। কয়েকজন নারী পাওয়া যাবে? অথচ নবীজির বিবি নামাজ আদায় করার পরে লম্বা সময় পর্যন্ত বসে বসে ইবাদত করতেছে। পর্দার আলেম মা বোনদেরকে বলছি, নবী পত্নীদের মতো হওয়ার চেষ্টা করেন। নামাজ আদায় হয়ে গেছে, ঘুমের ঘরে না গিয়ে, আড্ডা গল্প অথবা অন্যান্য কাজে না গিয়ে একটু আমলে মগ্ন থাকার চেষ্টা করেন। যদি কখনো লম্বা সময় আমল করার সুযোগ না থাকে, নবীজি একটা ছোট্ট আমলের কথা বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে যখন দেখলেন জুয়াইরিয়া এখনো তার ইবাদতের জন্য তার জায়নামাজের মুসল্লাতে এখনো সে বসে আছে, আমল করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জুয়াইরিয়া, আমি তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে একটা বাক্য বলেছি, চারটা শব্দের, চারটা বাক্যের একটা দোয়া আমি পড়েছি 3 বার। বলেন কয়বার? 3 বার আমি একটা দোয়া পড়েছি, যেটার বাক্য হলো 4টা। কয়টা? 4টা বাক্য পড়েছি। তুমি তোমার সকাল থেকে পর্যন্ত যে আমল করেছো, সেই আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার ওই ছোট্ট 4 বাক্যের দোয়াটা এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার দোয়াটার সওয়াব, নেকিটা ভারী হয়ে যাবে। কি সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই ছোট্ট দোয়াটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই ছোট্ট দোয়াটা যদি কেউ পড়তে পারে, তার জন্য অনেক নেকি। কখনো যদি আমরা আমাদের ফজরের নামাজের পরে, সন্ধ্যার নামাজের পরে যদি আমরা লম্বা সময় আমল করতে না পারি, এই ছোট্ট দোয়াটা মুখস্থ করে নেই আমল করব, তাহলে লম্বা সময় ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। দোয়াটা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকে ইমাম সাহেবদের কাছ থেকে, পর্দা আলের মা বোনদেরকেও বলছি, আপনারাও আপনার আশেপাশের কোন আলেম থেকে অথবা ইমাম সাহেবের কাছ থেকে দোয়াটা লিখে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক হাদিসে ইরশাদ করেছেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদরা অগ্রগামী হয়ে গেছে, সফল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কারা?
যারা অগ্রসর হয়ে গেছে জান্নাতের দিকে অতিমাত্রায় এগিয়ে গেছে, এরা কারা? এই মুফাররিদুন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করে তারাই হলো মুফাররিদুন, তারাই সফলকাম, তারাই জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমার আলোচনা থেকে বুঝে থাকলে বলেন, জিকির করার প্রয়োজন আছে না নাই? জবানকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। কিসের মাধ্যমে? বলেন, কিসের মাধ্যমে? আমি যখন আমার সময়গুলো, অবসর সময়গুলো আল্লাহর জিকিরে মগ্ন থাকবো, তখন আমার জবান দিয়ে বাজে কথা বলার সুযোগ থাকবে না, অন্যের সাথে আড্ডাবাজি করে গুনাহের মতো কাজে লিপ্ত হওয়ার সুযোগ থাকবে না। জিকির করবো তো ইনশাআল্লাহ। ভাইরা, আমার আলোচনার একটা অংশ ছিল কোরআন তেলাওয়াতের গুরুত্ব। এই বিষয়ে আলোচনা, যে বিষয় ধরেছি এ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। শেষ এতটুকু বলি ভাইরা আমার, আল্লাহর জিকিরের একটা অংশ হলো তাসবিহ পাঠ করা, যেগুলো বললাম। আল্লাহর জিকিরের আরেকটা অংশ হলো কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করা এটাও আল্লাহ তাআলার জিকির, এটাও আল্লাহ তাআলার কি? জিকির। কোরআন তিলাওয়াত শিক্ষা করা আমাদের জন্য ফরজ। নামাজের মধ্যে যদি কেউ বিশুদ্ধভাবে সহিভাবে সূরাগুলো না পড়ে তার নামাজ হবে? জন্য বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা ফরজ। যারা তিলাওয়াত করতে জানি না তাদের জন্য তিলাওয়াত শিক্ষা করা ফরজ। যারা তিলাওয়াত জানি তাদের জন্য প্রতিনিয়ত তিলাওয়াত করা জরুরি। আল্লাহ না করেন যদি আমরা কোরআন তিলাওয়াত না করি, কোরআনকে যদি আমরা অবহেলা করি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে তার সম্প্রদায়ের জন্য, মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও আয়াতটা নাজিল হয়েছে তার সম্প্রদায়ের ব্যাপারে, কুফারে কুরাইশদের ব্যাপারে, কিন্তু কোন মুমিন মুসলমানও যদি কোরআনের ব্যাপারে অবহেলা করে, তার বিপক্ষেও আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবেন, আল্লাহ, আমার এই উম্মতটা, আপনার বান্দাটা কোরআনকে পরিত্যাগ করেছে, আমি তার বিরুদ্ধে আপনার আদালতে মামলা দিলাম। নাউযুবিল্লাহ। সকলে আজানের জবাব দিই। কথা দেখলাম এর মধ্যে
ভাইরা আমার, আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজির কথা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিপক্ষে কোরআনের অবহেলা করার কারণে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে ধরায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। আমি যদি কোরআনের অবমূল্যায়ন করি তাহলে কোরআন আমার বিপক্ষে আল্লাহ তাআলার আদালতে সাক্ষী দিবে। যদি আমি কোরআনকে মূল্যায়ন করি তাহলে কোরআন আমার আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভাইরা আমার, চেষ্টা করব কোরআনকে মূল্যায়ন করার তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের অর্থ বুঝার মাধ্যমে, এবং কোরআন ওয়ালাদেরকে ইজ্জত ও সম্মান, এজাজ ও ইকরামের মাধ্যমে, তাদেরকে নুসরত করার মাধ্যমে, এবং কোরআনের যে জায়গাগুলোতে তালিম হয়, কোরআনের শিক্ষা হয়, সেই জায়গাগুলোকে সাহায্য সহযোগিতার মাধ্যমে কোরআনকে মূল্যায়ন করতে হবে। ভাইরা আমার, আসহাবে সুফফার কথা আমরা সকলেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর এক কোণে, সেই জায়গার মধ্যে এক শ্রেণীর সাহাবায়ে কেরাম বসবাস করত, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। তাদের ছিল না কোনো ঘর বাড়ি, যাদের ছিল না কোনো ভালো কাঁথা কম্বল, ভালো ছিল না কোনো পোশাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। যাদের দ্বীনের সূচনা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শ্রবণ করার মাধ্যমে, যাদের দ্বীন অতিবাহিত হতো কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে, এবং যাদের সারা রাত অতিবাহিত হতো তাহাজ্জুদে কোরআন তিলাওয়াত এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে, এই আসহাবে সুফফাবাসী এমন ছিল তাদের জীবন যে তারা খাওয়ার জন্য কিছুই পেতেন না। না খেয়ে নিজের পেটটাকে কষ্ট করে